আমরা যেখানে থাকি, যেই বাসাতে থাকি, সেটা নিচের প্লেগ্রাউন্ড প্লাস সুইমিং পুল এরিয়া। দেখেন কতটা সুন্দর। আমি নিচে এখন বেশি একটা আসা হয় না, কিন্তু চারপাশটা সবুজে সমারোহর আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। আগে অনেক আসা হতো, হয়তো বা আমার চ্যানেলেও ভিডিও আছে, কিন্তু আমি অনেক সকালে মেয়েকে স্কুলে দেওয়ার জন্য নিচে আসছিলাম। পরে ভাবলাম যে একটু হেঁটে যাই, তো এই যে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর, ফুল গাছও আছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। ওই দিকটাতে তো আমি যাইনি, বাচ্চাদের প্লেগ্রাউন্ড ওই দিকটাতে, আর এই দিকটাতে সুইমিং পুল। তো সুইমিং পুলটাও কিন্তু অনেক সুন্দর। আর এখানে 3টা বিল্ডিং আছে, আমরা থাকি এই যে এই কর্নারেরটাই। তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে কেমন। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ইদানিং, যার কারণে এই যে পানি পড়ে আছে পুরো ভিজা ভিজা। তো প্রচুর বৃষ্টি হয়েছে রাতে। এটা ছিল সকাল 7:30টার দিকে ভিডিও করাটা। তো অনেক বাতাস ছিল, প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো আমি যাচ্ছি ওই দিকটাতে না, মরিচ গাছ আছে, ওইখানে মরিচ গাছ লাগানো আছে, পেঁপে গাছ লাগানো আছে, আরও অনেক গাছ ছিল। কিন্তু দেখেন কি মোটা মোটা ফোঁটা পড়েছে বৃষ্টির। তো গাছগুলো না সব উঠায় ফেলে, মানে লাগাই ঠিকই, কিন্তু আবার উঠাই ফেলে। আর এদিকটাতে ফলের গাছও আছে, আমি দেখাবো। ভিডিও শুরুতে হয়তো আপনারা একটু দেখতেই পেরেছেন, ওই সাইডটাতে যে এই গাছটা দেখতে পাচ্ছেন না, এখানে হচ্ছে ওইটা সবেদা গাছ আর হচ্ছে জামরুল গাছ। সবেদা এখানে খুবই মিষ্টি, খেতে অনেক মজা লাগে। এই যে সবেদা গাছ, তার পাশে আছে জামরুল গাছ। এগুলা কিন্তু সবই ফুল গাছ। আর কি গাছ এগুলো আমি টুকটাক জানি না, এই দেশের গাছ হবে হয়তো। দেখেন পানি কিন্তু খুবই পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই বিল্ডিংটাতে আমরা আগে ছিলাম, তারপর শিফট হয়ে এই বিল্ডিংটাতে আসছি। আমরা 2017 থেকে 2018 সাল থেকে আমরা এই বিল্ডিংয়ে, কিন্তু এখানে আসছি 2016-তে, সরি 2017-তে আমাদের এখানে আসা। তো এখানে পরিবেশটা খুবই ভালো লাগে, যার কারণে এখানেই অনেক বছর এখানে আছি। তো চলেন কয়টা মরিচ তুলে নেই, যদি গাছে থাকে। অনেক সময় থাকে না, সবাই নিয়ে যায়। তো তো আমি কয়টা মরিচ নিয়ে বাসা চলে যাব। মরিচটা মাছে দিব, আমি একটু মাছ রান্না করব। এই দেশের মরিচে না কোনো ঝাল হয় না, কিন্তু এই যে গাছের মরিচটা নিলে না তরকারিতে অনেক ঝাল ঝাল লাগে, খেতেও দারুণ লাগে। তো এই যে মরিচ গাছ এই দুটোই আছে, জানি না কখন আবার তুলে ফেলে দেয়। আপনারা হয়তো গাছ নড়া দেখে বুঝতেই পারছেন কি পরিমাণে বাতাস ছিল। অনেক ভালো লাগছিল আমার এইখানে হাঁটাহাঁটি করতে। তো এই যে একটা মরিচ পেয়েছি, আমি বেশি পাইনি, অল্প কিছু মরিচ পেয়েছি, সেগুলো নিয়েই বাসায় চলে যাব। এই যে এই কয়টাই পেয়েছি, আর মরিচ নাই গাছে, আর যা আছে ছোট ছোট, এগুলো আর নিয়ে তো লাভ নেই। তো আমি এই সাইড থেকেই আমি চলে যাব। আর এটা হচ্ছে রাস্তা, এখান থেকেই সবাই বাহিরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব গাড়ি। তো বাসায় ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওর পাপা আছে, তারা ঘুমাচ্ছে। তো বাসার দিকে যাই, দেরি হলে আবার মেয়েটা কাঁদবে। তো আমি বাসার দিকে যাচ্ছি। তো সকালবেলা ছোটো মেয়েকে একটু নুডলস রান্না করে দিব, নুডলসের স্যুপের মতন করে দিলে ও খাবে। আমি যদি এটাকে ভাজি করে দিই, ডিম দিয়ে খাবে না। আর এটা হচ্ছে আমার দুপুরের রান্না। আমি সকালই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। সিম আলু টমেটো দিয়ে রান্না করেছি, ফুলকপি দিয়ে। আর এটা হচ্ছে ভেটকি মাছ তরকারিটা, কিন্তু খুবই চমৎকার হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আর রান্না করেছি আমি ডাল।
এই যে পাতলা করে ডাল রান্না করছি আজকে রান্না। তো মেয়েটাকে রুবুস দিয়ে আসি, রুবুস দিয়ে আসি, দেখি আমার কাজ কাম সব শেষ। মা একটু সানসি দেওয়ার জন্য। তো এই যে রাত থেকেই এরকম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, রাতেও তো অনেক বৃষ্টি পড়েছে আর মনে হয় আবারও বৃষ্টি আসবে। তো আজকে কোনো রোদের দেখা নেই, আর এমন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া না সবসময় ভালো লাগে না। রুমের ভেতরে কেমন যেন রোদ না আসলে কেমন লাগে, সব কিছুতে কেমন যেন আমার কাছে গন্ধ গন্ধ লাগে। তারপরে কোনো কিছু রোদে শুকাইতে দিতে পারি না, বিভিন্ন রকমের ঝামেলা হয়। তো এই আর কি। আর এটা বিকালের দিকে আমি মেয়েকে পড়াইতে বসাইছি, স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে দিয়েছি, এখন একটু পড়তে বসছে। আর আমি এদিকে একটু মুভি দেখছিলাম, তো এটা পর দেখবো। 4টার দিকে পড়াতে বসাইছি আর আমি একটু মুভি দেখছিলাম, মুভিটা এখন বন্ধ, একটু পড়া কমপ্লিট করায় তারপরে আমি দেখবো। 4:30 বাজে, এখনো পোড়া খেয়েছি, আমরা এখনো খাইনি। পাপা আসলে তারপর আমরা খাবো। বাইরে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, বাইরের আবহাওয়াটা পুরোটাই মেঘলা। কি করছো?